সমস্ত ভারতীয়দের কাছে 15ই আগস্ট হয় একটা আনন্দের দিন। এই সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট করতে গেলে তোমাদের জন্য একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমাদেরকে একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে। কি? এ রেড লেটার ডে, একটা আনন্দের দিন। এটার জন্য এ রেড লেটার ডে ব্যবহার করলে বাকি অংশটুকু কিভাবে হবে সেটা বোর্ডের দিকে তাকাও, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, একটি আনন্দের দিন এ রেড লেটার ডে, এটা একটা নাউন ফ্রেজ, মনে রাখবে তোমরা। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটাকে দেখছি সমস্ত ভারতীয়ের কাছে 15ই আগস্ট, মানে 15ই আগস্ট হয়, তার মানে তাহলে আমি বলতে পারি 15ই আগস্ট হয় একটা আনন্দের দিন সমস্ত ভারতীয়ের কাছে। এইভাবে ইংরেজিটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে 15ই আগস্ট হয়, কি লিখবো? দা 15th আগস্ট, দা FIFTEENTH 15 অগস্ট, AUGUST, অগস্ট। এখন এখানে দা বসানো হলো কেন? কারণ 15ই আগস্ট দিনটা নির্দিষ্ট, তাই জন্য আমরা দা ব্যবহার করেছি। ঠিক আছে, এইবারে হলো কি, ইজ মানেও হয়। তাহলে দা 15th আগস্ট ইজ কি? একটা আনন্দের দিন। এর জন্য তোমাদের ব্যবহার করতে বলেছি এ রেড, RED, রেড, লেটার, LETTER, লেটার, ডে, DAY, ডে। তাহলে তোমরা পেলে কি? দা 15th আগস্ট ইজ এ রেড লেটার ডে। 15ই আগস্ট হয় একটা আনন্দের দিন। কাদের কাছে? না সমস্ত ভারতীয়ের কাছে। টু অল ইন্ডিয়ানস, INDIANS। টু অল লিখলাম কেন? সমস্ত ভারতীয়দের কাছে, কোনো দিককে বোঝানো হচ্ছে। কাদের প্রতি বোঝানো হচ্ছে? ভারতীয়দের প্রতি বোঝানো হচ্ছে, তাই জন্য টু বসানো হয়েছে। অল মানে সমস্ত, আর ভারতীয়ের ইংরাজি হচ্ছে ইন্ডিয়ানস। তাহলে তোমরা বুঝলে কি? দা 15th আগস্ট ইজ আ রেড লেটার ডে টু অল ইন্ডিয়ানস, মানে সমস্ত ভারতীয়ের কাছে 15ই আগস্ট হলো একটা আনন্দের দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। If you find this video informative and interesting, don't forget to subscribe our channel. Till then, take care of yourself. Bye bye. See you in next video.